যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে নিজের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে খাবার কিনতে যাওয়ার সময় ছুরিকাঘাতে ২৭ বছর বয়সী নিহত কুলসুমা আক্তার হত্যার দায় স্বীকার করেছেন তার স্বামী হাবিবুর রহমান মাসুম। জানা যায় ২০২৪ সালের ৬ এপ্রিল ব্র্যাডফোর্ডের ওয়েস্টগেট ও ড্রিউটন রোডের সংযোগস্থলে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। গতকাল ব্র্যাডফোর্ড ক্রাউন কোর্টে হাজির হয়ে হাবিবুর রহমান মাসুম এই হত্যার দায় স্বীকার করেন। আদালতে তার বিরুদ্ধে আনা দুটি অভিযোগই তিনি মেনে নিয়েছেন। আদালত বিচার শুরু না হওয়া পর্যন্ত মাসুমকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ৯ জুন সোমবার এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে তার বিচার শুরু হবে। আদালতের শুনানির সময় বাংলা দোভাষীর সহায়তা নেন মাসুম। এর আগে তিনি হত্যার হুমকি, পিছু নেয়া এবং দুটি হামলার অভিযোগ অস্বীকার করেছিলেন। পিছু নেয়ার অভিযোগে বলা হয় ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিলের মধ্যে মাসুম তার স্ত্রী কুলসুমার গতিবিধি অনুসরণ করেন। নিরাপদ আশ্রয় থাকার পরও তিনি কুলসুমার অবস্থান খুঁজে বের করেন, তাকে মৃত্যুর হুমকি দিয়ে আপত্তিকর বার্তা পাঠান এবং তার বাসস্থানের আশেপাশের ছবি ও ভিডিও পাঠান। এছাড়াও অভিযোগ রয়েছে তিনি তার স্ত্রীর অস্থায়ী বাসস্থানের কাছে ঘোরাঘুরি করতেন, যা কুলসুমার মনে চরম আতঙ্ক, মানসিক চাপ এবং সম্ভাব্য সহিংসতার ভয় তৈরি করেছিল। হত্যাকাণ্ডের দিন ইফতারের আগে কুলসুমা তার শিশুপুত্রকে নিয়ে খাবার কিনতে বের হলে আগে থেকেই ওত পেতে থাকা মাসুম তাকে ধারালো ছুরি দিয়ে একাধিকবার আঘাত করেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও গুরুতর আঘাতের কারণে কুলসুমা মারা যান। তবে পুলিশ নিশ্চিত করেছে হামলার সময় শিশুটি অক্ষত ছিল। উল্লেখ্য যে হাবিবুর রহমান মাসুমের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায়। পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, মাসুম ও কুলসুমা দম্পতি ২ বছর আগে সিলেটের বিশ্বনাথ থেকে যুক্তরাজ্যে আসেন। মাসুম আসেন স্টুডেন্ট ভিসায় এবং স্ত্রী কুলসুমা, যাকে সবাই শিউলি নামে চেনে, তিনি আসেন ডিপেন্ডেন্ট ভিসায়। প্রথমে তারা ওল্ড হাম এলাকায় বসবাস শুরু করেন। কিছুদিন ভালোভাবে সুখে শান্তিতে একসাথে থাকলেও হঠাৎ করেই দুজনের মধ্যে দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। এক পর্যায়ে বিষয়টি পুলিশের হস্তক্ষেপে গড়ায়। পরে পুলিশ কুলসুমাকে সামাজিক সেবামূলক সংস্থার সহায়তায় নিরাপদে ব্র্যাডফোর্ডে স্থানান্তর করে। কিন্তু পুলিশের নিষেধ সত্ত্বেও মাসুম গোপনে তার স্ত্রীর ওপর নজরদারি করতে থাকেন এবং শেষ পর্যন্ত এই নির্মম হত্যাকাণ্ড ঘটান। এমন মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনার পর ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে স্বাভাবিকভাবেই এক ধরনের শোক, ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। ব্র্যাডফোর্ডে ঘটে যাওয়া এই নারকীয় হত্যাকাণ্ডে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি গভীর শোক প্রকাশ করেছে এবং ঘৃণা ও নিন্দা জানিয়েছে। অনেকে বলছেন কুলসুমা ছিল এক মা, এক স্ত্রী, এক নারী। তার এমন নিষ্ঠুর মৃত্যু মেনে নেওয়া যায় না। অনেক সংগঠন ও কমিউনিটি অ্যাক্টিভিস্টরা প্রশ্ন তুলেছেন, যদি পুলিশ জানতো যে ওই নারীকে হুমকি দেওয়া হচ্ছে তাহলে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া যেত না। তারা দাবি করছেন গার্হস্থ্য সহিংসতা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে যাওয়া নারীদের পর্যাপ্ত সুরক্ষা ও মনিটরিং নিশ্চিত করতে হবে।